হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হুজুর ছেড়ে দিয়েছে, যাও বাবা সাবধানে ঘরে চলে যাও, আমি তোমায় পড়াতে পারলাম না। হুজুর মনটা খারাপ করে টুক 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 করে ঘরে আসে, 18 পারা কোরআন তেলাওয়াত করে ক্ষুধা লেগে গিয়েছে। ছোট্ট বাচ্চা ছেলে রাস্তা দিয়ে আসতে আসতে ছোট ছোট আঞ্জির গাছে দেখলেন, আঞ্জির মানে পেয়ারা নয়, আঞ্জির আরব দুনিয়ায় পাওয়া যায় 3 ফল, যে 3 ফলের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ডুমুরির মতো দেখতে, ফাটালে ডুমুরির মতো ভিতরে দানা দেখতে পাওয়া যায়, খেতে অত্যন্ত সুস্বাদু মিষ্টি। আরবে ওটাকে আঞ্জির বলা হয়। ওই আঞ্জির ফল পেকে টসটসে লাল হয়ে আছে। হযরতে ছোট্ট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি টুক টুক করে আস্তে আস্তে আর ওই পাকা ফলের দিকে নজর পড়ে গেছে। হুজুরের ক্ষুধা পেয়ে গিয়েছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে হুজুর ছোট্ট গাছ তো একটু টেনে ধরে পাকা আঞ্জিরটা ধরলেন, ছিঁড়বেন। হঠাৎ কি মনে এলো, আঞ্জিরটা আবার ছেড়ে দিয়ে টুক টুক করে ঘরে রওনা হয়ে গেলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘরে এসে আম্মাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ও বাবা আব্দুল কাদের, মনটা খারাপ কেন, এত লেট হলো কেন, কি হয়েছে তোমার? না আম্মা যান, ওস্তাদ হুজুর আমাকে আর পড়াবেন না, উনি নাকি আমার ওস্তাদের উপযুক্ত নয়, উনি আমাকে ওস্তাদ বলে মেনে নিয়েছে। হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় বলেছিলে, এ আব্দুল কাদের বিয়াদবি করেছো কি বাবা? না আমি বিয়াদবি করিনি। তাহলে ওস্তাদ হুজুর কেন তোমাকে পড়াতে অসম্মতি জানালো? আম্মা যান, ওস্তাদ হুজুর আমায় পড়াতে স্টার্ট করেছিলেন, ওনার পড়ার ভিতরে একটা ছেড়ে যাচ্ছিল, সেটা আমি ধরিয়ে দিয়েছি, এটাই হলো আমার অপরাধ। বলবেন না, উনি আমাকে পড়াচ্ছিলেন কিন্তু একটা জায়গায় ছেড়ে গেছিলেন বারবার, আমি ওইটা ধরে দিয়েছি, ওইটাই আমার অপরাধ। তাহলে এই তুমি কি ধরিয়ে দেবে? মা জানে না ছেলে শিক্ষিত, একবার জোরে বলবেন না। তুমি কি ওস্তাদকে ধরাবে? কি ধরিয়ে দিয়েছো? না আম্মা জান, উনি আমার পড়ানোর স্টার্টিং এ উনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ, আমি বলিনি। দ্বিতীয়বার আমাকে আবার বলতে বলা হলো, আমি বলিনি। আম্মা জান, তৃতীয়বারে আমি আর সহ্য করতে পারিনি, হুজুরকে বললাম, হুজুর আপনি ছেড়ে দিচ্ছেন একটা জিনিস, ওইভাবে পড়তে নেই। উনি বললেন চামড়া তুলে ফেলবো, বলো কি ছেড়ে গেছে বলতে হবে। ওনার পারমিশন নিয়ে আমি বলে দিয়েছি এইভাবে পড়তে হয়। কিভাবে পড়তে হয়? আম্মা বলছে কিভাবে পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার জোরে হবে না? মা অবাক হয়ে গেছে, তুমি কোত্থেকে শিখেছো বাবা? আম্মা আপনি তো পড়েন, আর কিছু শিখেছো? আম্মা জান, আমি যা শিখেছি আপনার কাছ থেকে, ওস্তাদ হুজুরকে সব টোটালটাই শুনিয়ে এসেছি। একবার জোরে হবে না? ওই আমাকে তো শোনালে না বাবা, আমাকে একটু শোনাও। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুর আবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এ নওজওয়ানেরা 18 পারা কোরআন তেলাওয়াত আবার শোনালেন মাকে। মায়ের চোখ দিয়ে টসটস করে পানির টুসা গড়ায়। বললেন, বাবা আব্দুল কাদের, আর পাচ্ছ না কেন বাবা? আম্মা জান, আপনি তো এই পর্যন্তই প্রতিদিন পড়েছেন, আমি আর পারবো না। 6 বছর ধরে একইভাবে আপনার কাছ থেকে এটাই তেলাওয়াত শুনেছি, তাই যতটা শিখেছি ততটাই আপনাকে আমি শুনিয়ে দিলাম। বড় প্রতিষ্ঠান তাহলে কোনটা? জায়গা খারাপ করে তাই মাদ্রাসায় তুলে হুজুর সাজাচ্ছ? 5 ওয়াক্ত নামাজ নেই, কিচ্ছু নেই, ছেলে আলেম হবে। ও নওজওয়ান মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা,
কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন আম্মা জান বেয়াদবি নেবেন না আম্মা, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সত্যি করে একটু বলুন আম্মা জান, আপনি কি কারুর জিনিস খাবার উদ্দেশ্য করে হাতে করে ধরেছিলেন, আপনি খাননি, অথচ ধরেছিলেন খাবার নিয়েতে, আপনি খাননি, ছেড়ে দিয়েছিলেন, এমন কি জীবনে আপনি কোনোদিন করেছেন? একবার জোরে বলবেন। কি শিখেছে বুঝতে পেরেছেন? আম্মা অবাক হয়ে গেলে। বাবা আব্দুল কাদের হঠাৎ করে প্রশ্ন কেন? আম্মা জান আপনি বলুন, আপনি যদি উত্তর না দেন আমি আর কোনোদিন আমি এই মাদ্রাসা শিক্ষা গ্রহণ করব না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বাসের আম্মা জান ওই সময় চুপ করে বসে অনেকক্ষণ থাকার পরে বললেন বাবা আব্দুল কাদের পেয়ে গিয়েছি, অ্যানসার পেয়ে গিয়েছি। হ্যাঁ বাবা, তুমি যখন আমায় 6 মাস পেটে ছিলে তখন মহিলাদের পেটে বাচ্চা থাকলে একটু আসার খাবার মন তাদের করে, ওই জন্য তুমি আমার পেটে যখন ছিলে আমার আসার খাবার মন গিয়েছে। ঘরে রাখা ছিল তোমার দাদি আম্মার কৌটার ভিতরে জলপাইয়ের আচার, জলপাইয়ের আচার আমি দেখে সইতে পারিনি। আব্দুল কাদের কৌটাটা আমি ধরে খাবো নিয়ত করে ধরলাম, হঠাৎ মনে পড়ে গেল এই কৌটার আচারের মালিক তো আমি নয়, এটা তোমার দাদি আম্মা তৈরি করা আচার, তার বিনা পারমিশনে খাওয়া মানে এটা চুরি করা হবে, আমানতের খেয়ানত করা হবে। না না না, আমি আচারের বোতলটা ছেড়ে দিয়ে তওবা করতে করতে ফিরে এসেছিলাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরে 2 গালে চুম্মা দিয়ে বললেন মা আপনি ঠিক কথা বলেছেন, আপনি সত্য কথা বলেছেন। হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন বাবা আব্দুল কাদের তুমি কি করে জানলে আমি সত্য কথা বলেছি? আম্মা জান আমি রাস্তা থেকে আজকে মাদ্রাসা থেকে বাড়ি আসার সময় রাস্তার ধারে একটা আঞ্জির পাকা দেখতে পেলাম, আঞ্জির গাছটা ধরলাম, আঞ্জিরটা ধরলাম, টেনে ছিঁড়ে নিতে যাব, ঠিক আপনার মতো আমার মনে ভয় ঢুকে গেল এই গাছটা তো আমার আব্বা জানের গাছ নয়, অন্যের গাছ থেকে চুরি করে পেড়ে খাওয়া হলো, চুরি করা না না গুনাহ হবে, পাপ হবে। আমি ছেড়ে দিয়ে হঠাৎ আপনার কাছে ফিরে এসেছি মা। আল্লাহ যাকে বাঁচায়, আল্লাহ যাকে হেফাজত করে, মা বাপের চরিত্রের ওসিলায় আল্লাহ হেফাজত করে। জোরে বলে আলোচনা ঢুকেছে মাথায়? সন্তান ভালো খারাপ হবার অবদান কাদের? সমাজে কথা বলে না তো। সন্তান খারাপ কিংবা ভালো হবার এর পেছনে অবদান কাদের? সমাজের না বাপ মায়ের? সমাজকে দোষ দেবেন না। মানুষ যদি ভালো হয় সমাজ ভালো হয়। সমাজকে নিয়ে মানুষ নয়, মানুষকে নিয়ে তাই সমাজ ভালো হন, সমাজ ভালো হয়ে যাবে। জলসা দেবেন, ভালো স্টেপ নেন। জলসার দিনে কোনো মহিলা সে আত্মীয় হোক যেই হোক ফাঁকায় বেরোতে পারবে না। এ সমাজ তৈরি করুন, ফুরফুরার মতো ইসালে সওয়াবের আদব তৈরি হবে। একবার জোরে বলুন। আমি তো 14 বছর থেকে ওখানে মানুষ হয়েছি। কত বছর? 14 বছর পড়াশোনা করে ওখান থেকেই শুরু, ওখানেই শেষ, পাগড়ি নিয়ে। তবে ফুরফুরা ত্যাগ মানে কি, ওখান থেকে পাগড়ি নিয়ে ফিরেছি। দ্বিতীয় কোনো মাদ্রাসায় পড়িনি আমি। আমার আউয়াল থেকে টাইটেল পর্যন্ত শুরু এন্ড শেষ ওখানেই। তাহলে কটা ইসালে সব পার করেছি ওখানে? স্টুডেন্ট লাইফে 14টা,
পড়াশুনো আমার পাগড়ি পেয়েছি আমি 2013 সালে টাইটেল মুমতাজুল মুহাদ্দিসিনের পাগড়ি পেয়েছি 2013 সালে। পীর আল্লামা শাহ সুফি চাচাজান ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার মেজো সাহেবজাদা পীরজাদা আলহাজ হযরত মাওলানা সাফিউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর হচ্ছে আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে পাগড়ি নিয়েছি টাইটেলে। তাহলে 13, এটা চলছে 26, ওদিকে 13 আর এদিকে 14, তাহলে 27 বছর। 27টা সালে সব পার করিস বলো, মেয়ে লোক দেখতে পাইনি। আপনারা দেখেছেন? কথা বলছেন না কেন? আরে কি হচ্ছে সব? জলসার বিরোধিতা করছি ভাববেন না, অপব্যাখ্যা করবেন না। জলসা হোক, দোকান পাশাটি বসুক, তারাও তো করে কমে খাবে। আপনাকে স্টেপ নিতে হবে। আপনার ঘরের মেয়েটাকে, আপনার ঘরের যুবতী মেয়েটাকে, আপনার ঘরের মহিলাটাকে পর্দা নাশিনা করার দায়িত্ব কমিটির না, আপনার। আপনি আপনার ঘরের মহিলাদেরকে যদি স্টেপ নিয়ে কড়া হাতে দমন করেন, সুন্দর পরিবেশ তৈরি হবে আমুলিয়ায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তাই নিজেরা ভালো হন, দেখবেন পরিবেশ ভালো হয়ে গেছে। নিজেরা যদি ভালো না হন, যতই আপনি নিজে হাম্বু তাম্বু করেন না কেন, তার দোষ দেখানো, মাঠটা কিন্তু আপনার ঘাড়ের উপরই পড়বে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, সন্তানদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করা, শিক্ষিতা বানানো, এটা হলো মা বাপের জন্য ইবাদত। ও আমার সাহাবীরা, আমি নবী আমার কন্যাদেরকে বাড়িতে আমি শিক্ষা দিয়েছি, এমন আদর্শ শিক্ষায় শিক্ষিতা বানিয়েছি। আমার কন্যাদেরকে নিয়ে আমি নবী অহংকারের সঙ্গে নয়, গর্বের সঙ্গে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমার 4 জন কন্যা, একজন কন্যার চেহারা রূপ কেমন ছিল, তাদের বর্ণনা পৃথিবীর কোন বেগানা নারী পুরুষেরা দিতে পারবে না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের 2টি কন্যাকে বিবাহ করেছিলেন, সেই জন্য তার লাকাব কুনিয়াত দেয়া হয়েছিল জুন্নুরাইন। ও নওজওয়ানেরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে, হযরতে আবু বকর ইন্তেকালের পরে, হযরতে ওমর শহীদ হয়ে যাবার পরে, আল্লাহ নবী সাহাবী তৃতীয় নম্বর খলিফা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ও নবী পাকের সাহাবী, নবী পাকের জামাতা হযরত উসমান ইবনে আফফান, আপনি তো নবী পাকের জামাতা, 2টি কন্যাকে আপনি বিবাহ করেছেন, আল্লাহ পাক আপনার দরজা, আপনার মার্তবা আল্লাহ বুলন্দ করে দিয়েছে। একবার দয়া করে বলুন, আপনি তো বোনাই ছিলেন, দুলাভাই ছিলেন, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শালী ছিল, ছোট বোনের মতো আপনার ছিল। একবার দয়া করে বলুন না, আম্মা জান হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে কেমন ছিলেন?